যশোরের মধুমেলা। যশোরের সেরা এবং সবথেকে বড় মেলা হলো কেশবপুর উপজেলার সাগরদাড়িতে মধুকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকীতে আয়োজিত মধুমেলা। যশোরের মধুকবি মাইকেল মধুসূদন দত্তের 201তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়িতে 24শে জানুয়ারি থেকে 7 দিন ব্যাপী মধুমেলা শুরু হয় এবং যা শেষ হয় 30শে জানুয়ারি। মূলত প্রতি বছরের জানুয়ারির শেষ সপ্তাহে সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হয়ে থাকে এই মেলা, যেখানে প্রতিনিয়ত হাজার হাজার দর্শক ও মধুপ্রেমী মানুষের উপস্থিতি থাকে। ছোট বড় মিলিয়ে দোকান বসে 1000-এরও বেশি, সাথে থাকে শিশু থেকে শুরু করে বয়স্ক সকলের জন্য বিনোদনের ব্যবস্থা আর খাবার আইটেমের স্টল তো আছেই। এবছর কপোতাক্ষ নদের দক্ষিণ পশ্চিমাঞ্চলের হাজার হাজার মধুভক্তের উপস্থিতিতে জমে ওঠে এই মেলার প্রাঙ্গণ। শুধু যশোর নয়, দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকেও দর্শনার্থীরা ঘুরতে আসছেন এ মধুমেলায়। এবারের মধুমেলায় ঢাকা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নাটোর, নড়াইল, খুলনা, রাজশাহী থেকে আগত প্রায় 4 শতাধিক ব্যবসায়ী বিভিন্ন পণ্যের পসরা সাজিয়েছেন। মেলার এ সকল দোকানগুলোতে বাহারি রকমের মিষ্টি, বাংলা খাবার, চাইনিজ খাবার ছাড়াও নানা ধরনের মুখরোচক খাবার বিক্রি হচ্ছে। শুধু তাই নয়, কসমেটিক সহ বিভিন্ন প্রসাধনীর দোকানও বসেছে। কসমেটিক্সের দোকানগুলোতে নারীদের উপচে পড়া ভিড়। এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের খেলনা, খাবার সহ বিনোদনের ব্যবস্থা। চলুন এবার মেলায় আগত কিছু দোকান থেকে ঘুরে আসা যাক। এটা হলো মজাদার স্বাদের লোভনীয় আচারের দোকান। এখানে প্রায় 50টি বা তার অধিক আইটেমের আচার বিক্রি হচ্ছিল, যার সামনেই ছিল শিশুদের বিনোদনের ব্যবস্থা। পাশের একটি দোকানেই এটা হলো ডিম কেক তৈরি হচ্ছে। বিভিন্ন রকম আইটেম দিয়ে পরবর্তীতে ডিম দিয়েই তৈরি করা হয়ে থাকে এই ডিম কেক বা ডিম পিঠা। তার পাশেই হরেক রকম আইটেম দিয়ে পান সাজিয়ে বসে আছেন এক দোকানি। এখানে মূলত মিষ্টি পান বিক্রি হচ্ছিল, যা দেখতে সত্যি অনেক সুন্দর লাগে, খেতেও লাগে ভারী মিষ্টি। এটা হলো তন্দুরি চা ও মটকা চায়ের দোকান। এই দোকানি খুবই সুন্দরভাবে ভিন্নধর্মী অঙ্গভঙ্গিমার মাধ্যমে চা তৈরি করতেছিলেন। এই চায়ের ভেতরে অনেক রকম উপকরণ দেওয়ার কারণে সত্যি অনেক সুন্দর স্বাদ ছিল এই চায়ের। পাশেই ছিল যশোর মধুমেলার ঐতিহ্যবাহী মিষ্টির দোকান, যেখানে 20 টাকা থেকে শুরু করে 1500 টাকা পর্যন্ত মিষ্টি ছিল। আর এটা হলো ঐতিহ্যবাহী সেই ভাইরাল বালিশ মিষ্টি, যার প্রতি পিসের দাম 1000 টাকা। এছাড়াও শুধুমাত্র 40 থেকে 50 আইটেমেরই মিষ্টি জাতীয় দ্রব্য বিক্রি হচ্ছিল, যা মিষ্টি প্রেমীদের নজর কেড়েছে খুবই সহজেই। দিনে ও রাতে সকল কারিগর ঠিক এখানেই থাকেন এবং এখান থেকেই এই মিষ্টি জাতীয় দ্রব্যগুলো তৈরি করেন। তাদের ব্যবসাও খুব জমে উঠেছিল এই কয়েকদিনে এই মধুমেলাতে। তবে এই মধুমেলাকে কেন্দ্র করে অনেক অনেক ব্যতিক্রমধর্মী মিষ্টির আয়োজন করেছিলেন এই দোকানিরা। কখনো এত বড় বালিশ মিষ্টি খেয়েছেন কিনা অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। পাশেই বিক্রি হচ্ছিল আলুর চিপস, যেটাকে অনেকেই ফ্রেঞ্চ ফ্রাই হিসেবেই চিনে থাকেন। প্রথমে একটা পরিষ্কার আলুর ভিতর দিয়ে কাঠি ঢুকিয়ে সেটা মেশিনে সেট করে একটু ঘোরালেই আলু কেটে গোল গোল নকশা তৈরি হয়। আর তারপর সেই নকশাকে ভাগ ভাগ করা হয়, যেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর তারপরে এটি তেলে ভাজা হয়। যশোরের মধুমেলার এটা হলো মধুমঞ্চ। এই মঞ্চের উপরেই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো পরিবেশন করা হয়। প্রায় সবসময়ই এই মঞ্চের সামনে অনেক অনেক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়। মাইকেল মধুসূদন দত্ত সনেট, অমিত্রাক্ষর ছন্দ ও চতুর্দশপদী কবিতা এর জন্য জগৎ বিখ্যাত হয়েছিলেন। সেই সাথে তার জন্মস্থান যশোরকেও পরিচিত করেছেন বিশ্বের দরবারে। 1824 সালের 25শে জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাড়ি গ্রামে এক জমিদার বংশে মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন এবং 1873 খ্রিস্টাব্দের 29শে জুন তিনি মৃত্যুবরণ করেন। যা হোক, যশোরের মধুমেলা নিয়ে আজকের আয়োজনটি এ পর্যন্তই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।